তারপরে দিন যখন সেম হবে গেছিলাম, ভাবলাম আরেকবার যাই চাকরি আসি। আমার গার্লফ্রেন্ড দরজা দিয়ে বলেছিল, দেখো দেখো তো না বলেছিল দেখ বিকাশ, আমার মা বলেছে আর যাই কর এই ছেলেটা যাতে না হয়। আমার কালো ছেলে একদম পছন্দ, আর ওই অপমান আমি নিতে পারি প্রচুর ইগোতে লেগেছে। Is that clear? Yes. আর বড় ছেলে জামা কাপড় ঠিক ছিল না, দেখলো বোঝা যায় কোন ফ্যামিলি। বাবা রিক্সা চালাতো, লোক ভাবতে পারে না জানি কেমন ফ্যামিলি হবে। রিক্সা চালায় মানে মন খাবে, নিজেদের করে বাড়ি লোকের বাড়ি ভাড়া থাকে, তো কে চাইবে? তো তার মা বলে দিল আর যাই কর এই ছেলেটা যেন না হয়। বুঝতে পারলাম? তাহলে যাও, আমি ছিলাম একটি ইউনিভার্সিটি ছেলে, ইউরোটা আমার বেশি। তারপর আমার জানা মন থেকে মনে হলো আমার মনে অ্যাভয়েড করছি, আমি ওকে এটা বললাম, মনে দুঃখ লেগে গেল, কিন্তু আত্মসম্মানটা আজ আমার কাছে বেশি। তো ব্রেকআপ হয়ে গেল, কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার পরে কি হবে? জীবনে তো লক্ষ্য একটাই, এটা সাথে আর কিছু লক্ষ্য নেই। তারপরে বসে আলাদা হয়ে গেল, শেষ গল্প শেষ। এবার শুধু ঘরে বসে বসে গান শুনছি, গান শুনছি, হাসি হাসি দিয়ে তুমি তারপরে হঠাৎ করে একদিন জানতে পারি যে কোচিং শেষ হয়ে গেছে। তো কি হয়েছে? হঠাৎ করে অনেকে ইনভাইটিং করেছে, কেউ ইনভাইটিং করতে পারে, অনেকে ইনভাইটিং করেছে, কোনো ইন্টারেস্টেডই হয়নি। তারপর একজন বলল ভগবান ওর কাছে বুদ্ধি খারাপ বলে দেয়, হেলথ দিস না, হেলথ দিস না, বিজনেস দিস না, কিছু দিস না, এর জন্য লক্ষ্য একটা ওটাই দে। পরে আমরা আমাদের এসে বললো ভাই আমরা ট্রেনে যাই, তো গার্লফ্রেন্ড আমাদের সাথে যায়। তো আমি বললাম ভাই আমিও যাবো ট্রেনে। কিন্তু টিম হয়ে গেছে 9-10 জনের টিম, চেক করে নিয়েছি, এক একটা চেক করে তো বাড়িতে নিয়ে গেলে না। এখন তো সব এনএফটিতে ঢোকে, চেক শুনে এনএফটিতে ঢোকে, আগে বাড়িতে চেক আসে, আলাদা একটা প্রাউডের বিষয়। একজন পিওন আসতো, পিওন এসে চেক দিত, চেক নিয়ে বাড়িতে চেক এসছে, চেক কত টাকা আসছে না বলা কথা, 1,500 টাকা চেক এসছে, চেকটা প্রথম চেক দিয়ে এরা দিতে সামনে না বাকি টাকা পরে দিচ্ছি। তার 2 দিন মাত্র আবার একটা চেক ইস্যু হয়েছে, না বাকি টাকা পরে দিচ্ছি। তাহলে এক সময় না চেকই আসে না। প্রথমে প্রচুর বড় বিদেশে, কিন্তু বিজনেস কিছু আমি জানি না, টেনশন কি হয় জানি না, ফলোআপ কি হয় জানি না, ইনভিটেশন কি হয় জানি না, আমারও জানার দরকার পড়ে। তখন অহংকার কথা বলছে,
বলছো बहुत भीड़ है বুঝলে বাবা কথা কি বলি তুই যদি আমাকে ভাবতো তুই স্মার্ট বল আমি বলা আমি अभी तो स्टार्ट আইও স্মার্ট বল তুই তো জানি না কেমন স্মার্ট বল ঠিক না বল हाँ এবারে ফাঁসি গেল हाँ ले रहे हैं সেকেন্ড ইয়ার হলো কলেজে পড়ছি স্মার্ট বল হলো সেকেন্ড ইয়ার কলেজে হলো সেকেন্ড ইয়ার সারাদিন কাজ হলো না হলো মুখে কেমন করতাম না কারণ আমি জানি নো খাবো না ভাই মুখে প্রচুর খারাপ লাগে নো খাবো না যাকে বলবো সেই করবো আধার মতো কাজ করবো না চুপ চুপ দিয়ে সবাই বলবো না যা যা শুরু করো এই হবে এই দশজনকে বলবো অত বড় লাগতে হবে একজনকে বলবো সিলেক্ট করবো একজনকে বলবো কিন্তু যখনই প্রোটিন পুড়ে পুরো এক সপ্তাহ লাগালে একজনকে বলতে আর যখন ওই মাঠটা না বলেছে পুরো ঠিক বলে যাবো কম করে 3 দিন ভালো করতে লাগবো এত তাহলে রেজন নো ইয়েস তো যাই হোক সময় নিতাম চলছে যাবে এবার শুরু হলো অ্যাসোসিয়েশন মানে স্মার্ট ভ্যালুর মধ্যে আমার মতো অনেকের সাথে জান প্যাচার হলো বিশেষ করে ম্যাক্সিমাম সব আমার পাড়ার বন্ধু বলবো না আমার সিনিয়র তারাও আমার মতোই সারাদিন পরে কিছু হোক বা না হোক বিকেলবেলা 7টা থেকে রাত 11টা অবধি ক্যারাম হতো তার সাথে সিনিয়ররা ছিল আমার টিমের আরো ছিল সব মিলে ক্যারাম পুরো কি ফোকাস আজকে ম্যাচে জিততে হবে স্যার এইটা না মারবো যে ওইটা যাবে এটা চললো কয়েক মাস বছর বলা যায় কি করছি স্মার্টফোন তো হয়নি আমি জানি আপনি মানুষ তো জানেন না স্মার্টফোন কি মানুষকে দেখে ভাবছে ও এরকম স্মার্টফোন और बच्चे हैं कि ना और ये वाला तो वही चलेगा एक दिन एरकम बोलते बोलते कैरम खेलते आपके स्मार्ट वैल्यू नंबर 1 अंडर নাচকে এটা স্মার্ট ভ্যালুতে তাও লিডার আছে কিন্তু ভগবানের কৃপায় তার মধ্যে নাম্বার 1 থেকে স্মার্ট ভ্যালু থেকে যদি কেউ টপ না হয় আমি আজকে সেখানে দাঁড়িয়ে আছি ম্যাজিকটা এখানে না যে নাম্বার 1 এ দাঁড়িয়ে আছে ম্যাজিকটা এখানে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে কি মনে হয় ওই ছেলেটা দাঁড়িয়ে আছে ওই পরে 3 নম্বর 5 নম্বর 4 নম্বর 5 নম্বর 7 নম্বর 8 নম্বর 10 নম্বর 12 নম্বর 18 নম্বর